রেসপন্সিভের মেইন যে থিংসটা হচ্ছে আমার এইটা এখন দরকার সেটা আমি করব। ক্লিয়ার? আমার যদি যে জিনিস এই যে ওনার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা সমস্যা নেই, সেটা আমরা যখন সেভ করবো তখন করে নিব না। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি আপাতত আপনাদের একটা উদাহরণ দেখাচ্ছি। এটা আমার এরকম আছে তাই না, এরকম আছে। যখন এটা কিন্তু অনেক বড় ডিসপ্লে, এখন দেখেন অনেক বড় ডিসপ্লে না, প্রায় 3000। যখন এটা 1024 আসবে, 1024 হলো আমার ট্যাবলেট গুলো আছে না, 1024 আসবে। আমি আবারও বলতেছি, যখন এটা কোথায় আসবে, 1024 ডিভাইসে আসবে, কত 1024 এই ডিভাইসে আসবে, তখন এই জিনিসটা থাকবে না। আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, এই জিনিসটা কি করবে না, থাকবে না। আবারও বলেন, যখন আমি 1024-এ আসবো তখন এই জিনিসটা কি করবে না, থাকবে না। এটা আমার চাওয়া। সো তখন আমরা কি করব, আমরা রেসপন্সিভ করি মিডিয়া কোয়েরি দ্বারা। কি দ্বারা? মিডিয়া কোয়েরি দ্বারা। আমি মনে হয় একদিন বলছিলাম মিডিয়া কোয়েরি সম্পর্কে, তাই না? মনে নেই। আচ্ছা যাই হোক, এই যে মিডিয়া কোয়েরি আমি কপি করলাম, কপি করে যে ওনার সিএসএসটা লিখলাম না, এটা সবার নিচেই লেখা যায়, বাট আমরা একটা আলাদা একটা রেসপন্সিভ ফাইল তৈরি করে নিই। এবং কি আমি তৈরি করলাম না, এবং কি এই ফাইলের সাথে আমার এইচটিএমএল ফাইলে কি করে দিতে হবে, লিংক করে দিতে হবে। না, সেটাও আরেকটা ফাইল, responsive.css। তো আমার লিংক হয়েছে তাই না? ওকে, এখন আমার জিনিসটা হচ্ছে, আমার চাওয়াটা কি বলেন তো, যখন আসসালামু আলাইকুম, যখন 1024-এ আসবে, যখন কোনো ডিভাইস, যখন আমার 1024 ডিসপ্লে এই ডিভাইসে আসবে, তখন এই বাটন কি করবে না, থাকবে। এটা আমার কি চাওয়া। তখন আমি কি করব, রেসপন্সিভে যাব, আমার কোন ডিভাইসের দরকার নেই বাটনটা, 1024 1024 পিক্সেল, মানে সমস্যা নেই, মানে কি যে মিডিয়া অনলি স্ক্রিনের মানে কি হচ্ছে, সর্বোচ্চ যখন তুমি 1024 ডিভাইসে আসবা তখন তুমি এই কোডটা কি করবে, কাজ করবে। 1024-এর নিচে কাজ করবে, কখনো উপরে গিয়ে কি করবে না, কাজ করবে না। ক্লিয়ার? এইখানে যে কোডটায় কাজ করে সে 0 থেকে কোন পর্যন্ত কাজ করবে, সে কি 1024-25-এ কাজ করবে, সে কি 1200-তে কাজ করবে, সে কোথায় কাজ করবে, 0 থেকে 1024। সো এখন কথা হচ্ছে, দেখেন যে আমি কি চাচ্ছি, যে আমি আপাতত উদাহরণস্বরূপ চাচ্ছি যে এই বাটনগুলোকে কি করবো না, রাখবো না। কখনো রাখবো না, যখন আমার 1024 আসবে তখন আমি কি করব, ইন্সপেক্ট করব। রেসপন্সিভ সাথে ইন্সপেক্টের কাজ, বুঝছেন? এই যে ওনার এই বাটনের ক্লাসের নাম কি, বিটিএন পার্পল। আমার কি এটা কি নাই, দরকার নাই। কোন ডিভাইসে দরকার নাই, 1024-এ। তখন আমি এই ক্লাসে, উনি কিন্তু সিএসএস লিখছে, দেখছেন সিএসএস লিখছে না উনি, তার মানে কি আমি নতুন করে ক্লাস নিব না। তখন আমি এটাকে কি করব, কপি রুল, সব কিছু কপি হয়ে যাবে, হয়ে গিয়ে আমি এইখানে এটার ভিতরে সুন্দর করে বসাই দেব। এখন এইখানে আমার কোন কাজটা দরকার বলেন তো, আমার এখানে শুধু এতটুকুই দরকার, যে জিনিসটা আমার দরকার নাই, তার মানে কি, কোনো জিনিস দরকার নাই, কি দিব, ডিসপ্লে নান, ডিসপ্লে নান চলে গেছে না, আমার সেটা চলে গেছে। তো আমি এটা কি করলাম, কপি রোল করলাম, কপি রোল করে পেস্ট। আচ্ছা, এখানে আমি কোন কোডটা লিখছি বলেন তো শুধু, সো এই ডিসপ্লে নানটা রেখে বাকি সব তুলে দেব। এখন রিলোড দেই,
দেখেন এখন আছে না, আছে তাই না? যখন আমি কোথায় যাব বলেন তো, 1024, তখন কি এটা আছে? যখন আমি 25-এ যাব, যখন আমি 24-এ যাব, যত নিচে যাই সে কি আর শো করবে না। যখনই তার থেকে উপরে চলে যাব তখনই সে কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। আমার রেসপন্সিভের জিনিসটা বুঝতে পারছি, কনসেপ্টটা কিভাবে রেসপন্সিভ করে। ওকে, এখন রেসপন্সিভ জিনিসটা দেখব, আমরা কি কি চাচ্ছি সেই জিনিসটা এখন দেখব। ওকে, প্রথম আসি এইখানে। এইখানে আমি যে জিনিসটা চাচ্ছি, ওকে দেখেন কথা না বলি, দেখেন আমি চাচ্ছি যখন দেখেন ওকে, আমরা প্রথমে টপ বার থেকে আসব। কোথা থেকে আসব? মানে এইটা থেকে প্রথম আমরা এটা থেকে শুরু করব। তো এটা আমরা আপাতত 1300 নিলাম। দেখেন শুরু করতেছি, কখন ভাঙতেছে সেটা দেখবেন। এই দেখেন এখানে প্রথমে একটা ইস্যু দেখা যাচ্ছে, দেখেন সাথে লেগে গেছে না? আমার কি লেগে যাবে? আমার কি লেগে যাবে? না। তো আমার কি করতে হবে? একটু জায়গা রাখতে হবে। তো আমরা জায়গা কিভাবে তৈরি করতে পারি দুই সাইডে? বলেন। প্যাডিং দিয়ে। এটা তো কি ঝামেলা নাকি এখানে? এই যে, তাহলে পুরো টপ বারটাকে সিলেক্ট করলাম, টপ বার। আমার এখন কি দরকার? দেখেন এই টপ বার উনি একটা সিএসএস লিখছে, দেখছেন লেখা নাই? সো এইখানে যদি আমি লিখি একটু প্যাডিং দেই, ডানে বামে কত 20 পিক্সেল, উপর নিচে 0, ডানে বামে 20 পিক্সেল, গ্যাপ হয়েছে না? আচ্ছা, সো এখন আমি কি করব? গ্যাপ তৈরি করে ফেলছি, পুরোটাই কি করব? কপি করব। তার আগে আমার কত ডিভাইসে দেখেন গ্যাপটা দিচ্ছি 1200-তে, 1200-তে না? দেখেন আবারও দেখেন, দেখেন ঠিকঠাক, ঠিকঠাক আছে না? এখন গ্যাপ আছে না? তখন আপনি ছোট করতেছেন, ছোট করতেছেন, দেখেন ছোট করতেছেন, কোথায় লাগতেছে দেখেন, ঠিক 1200-তে, তাই না? 1200-তে লেগে গেছে না? তার মানে কি আমার এই জিনিসটা আবার কি দরকার না? এটাকে বলা হয় ব্রেক পয়েন্ট। কোথায় ভাঙতেছে? কন্ট্রোল ভি। এখানে কত হবে বলেন তো? 1200 পিক্সেল। 1200 দিলাম, দেওয়ার পরে কি করতেছে এখানে, আমি কি করতেছি একটু প্যাডিং দিচ্ছি, তাই না? সো এইটাকে আমি কপি করলাম, কপি করে কোথায় বসাবো বলেন তো? 1200। কারণ আমি যে চেঞ্জটা করলাম সেটা কততে করলাম? বুঝেন নাই কথাটা? 1200-তে করলাম। সো এখন আমি রিলোড দিই, দেখেন এখানে শুধু আমি কোন কোডটা লিখছি বলেন তো? প্যাডিং। সো এটা আমার দরকার আছে, দেখেন গ্যাপ হয়ে গেছে। আমার প্রথম ছিল এরকম, এখন আমি কি যত ছোট করি সে কি আর গ্যাপটা পাবে না? সেই গ্যাপটা কি রয়ে গেল। আচ্ছা, এটা গেল। তারপর হ্যাঁ, কোনটা এটা? ও, এটা হচ্ছে ইন্সপেক্টে যাবেন, গিয়ে এই যে দেখছেন, আপনাদের মনে হয় এরকম থাকে না, এরকম থাকে তাই না? তো আপনারা এখানে ক্লিক করবেন, তখন সে ডিভাইস, এখানে আপনার আইফোনও চালাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, সো এই জিনিসটা হলো। আমি আশা করতেছি 1024-এর মধ্যে আর কোনো ঝামেলা নাই। এখানে একটা যা ঝামেলা হচ্ছে সেটা পরবর্তীতে আসবে। দেখেন ঝামেলাটা হচ্ছে কি, দেখেন এটা ভেঙে গেছে না? ভেঙে গেছে না? এটা কি সমস্যা না? ভালো লাগতেছে না? সো এটা আমি কি করব? ফিক্স করব।
ইন্সপেক্ট টপবার, যদিও এইভাবে দেখানোটা ঠিক হচ্ছে না আপনাদের, তারপর দেখাচ্ছি। এই যে এই ইউএল তো সমস্যা নাকি, সমস্যা না? সো আমি কি করব, আমি চাচ্ছি ধরেন এই জিনিসটা, এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা উপরে থাকবে, মানে হচ্ছে দেখেন আইকন গুলো থাকবে এইখানে আর নিচের লেখাগুলো থাকবে এইখানে, মানে এইভাবে থাকবে। ক্লিয়ার কথাটা? কতটা চাচ্ছি বলেন তো, কোথাও কোথায় ভাঙতেছে আমার এটা? না, এই দেখেন 972 ভাঙতেছে, তাই না? 900 কি এমন হয় কেন? আসছে 900 না, এরকম হয় কেন? আচ্ছা 972 ভাঙতেছে, দেখেন 74 ঠিক আছে, 972 ভাঙতেছে, তার মানে আমার সমস্যাটা কোথায় হয়েছে? 973। তো আমি কি করব এখানে আবার, এটা 1024 বড় না 973 বড়? সো এটা নিচে লিখলাম, কি নিব বলেন? 973 পিক্সেল। এই 973 পিক্সেলে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি লোগোগুলো উপরে চলে আসবে, দেখাইছিলাম না একটু আগে, লোগোগুলো থাকবে এইখানে আর নিচের যে এই যে জিনিসগুলো থাকবে আমার কোথায়, এইখানে। তার মানে এটা করতে হবে কিভাবে, সেটা আপনাকে করতে হবে। সো কিভাবে করব, এই প্যারেন্টসটা এখানে আমরা কি দিছিলাম, ডিসপ্লে গ্রিড। তাহলে এখানে আমার কয়টা করা দরকার বলেন তো? 1FR না, ডিসপ্লে গ্রিড ছিল না? আচ্ছা যাই হোক, গ্রিড 1FR 1FR এরকম ছিল। কিরকম হচ্ছে কেন বুঝতেছি না তো। ভেঙে গেছে তাই না? আমার কোডটা হচ্ছে এই রকম, যে প্যারেন্টসে গেলাম, উনি দুইটাকে দুই ভাগে ভাগ করছে কি দিয়ে, ডিসপ্লে গ্রিড দিয়ে। কিন্তু এখন আমার কি দরকার, এই জিনিসটা উপরে দরকার আর এই জিনিসটাকে নিচে দরকার। তার মানে আমি ডিসপ্লে গ্রিডের বদলে এখন ডিসপ্লে ফ্ল্যাক্স দিব, এরকম নরমাল। তো আমি এখন কি দিব বলেন? হ্যাঁ বলবেন, এখন এইগুলো তো আমি বলতে পারি না, আপনারা বলুন। দেখেন, আচ্ছা একটু বুঝতে ট্রাই করেন, রেসপন্সিভটা বুঝলে আপনার ডিজাইন মানে পুরোটাই মাথার মধ্যে চলে আসবে। ক্লিয়ার? ওকে। উনি দুই ভাগ করছে কিভাবে দেখেন, ডিসপ্লে এই যে প্যারেন্টস, প্যারেন্টসটাকে কি দিছে, 1FR দিয়ে আমরা দুই ভাগে ভাগ করছি, এটা তো জানি আমরা। এখন আমার কাজ হচ্ছে যে এই জিনিসটাকে উপরে নিব আর এই জিনিসটাকে নিচে নিব। সো আমি ডিসপ্লে গ্রিড দিয়ে কি করতে পারবো? না, এটা করতে পারবো না। সো আমি ডিসপ্লে গ্রিডটাই বাদ দিব, বাদ দিয়ে লিখবো ডিসপ্লে ফ্ল্যাক্স। এরকম হয়েছে তাই না? এখন ডিসপ্লে ফ্ল্যাক্স এর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ফ্ল্যাক্স ডিরেকশন। কি আছে? কলাম, কলাম বরাবর চলে আসছে। আমার কোনটা দরকার, উপরে কি আছে এখন বলেন তো? লেখা। আমার তো এখন এটা আছে না, ইন্টার। আচ্ছা, তারপর এখন এই দুটো কোথায় দরকার, আমার মাঝখানে দরকার না? তার মাঝখানে কিভাবে নিব? জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। কাজ করেনি, যাই হোক কাজ না করুক। এখন আমি পুরাটা কোডটা কি করব, কপি রোল করব। রোল করে এটা কোথাতে চাচ্ছি, 973-এ। কন্ট্রোল বি, এখানে কোন কোডগুলো লিখছি আমি?
তাই না? এক মিনিট। ওকে, ঠিক আছে। সো এটা লিখলাম, তাই না? রিলোড দেই। দেখেন আমার প্রথম ছিল এরকম, পরে হচ্ছে এরকম। আচ্ছা, একটু এক মিনিট। ওকে, দেখেন আমরা যে কোডটা লিখছিলাম, কন্ট্রোল এস দিছিলাম, রিলোড। কোডটা পাইনি কেন বলেন তো? কেন পাইনি? পাওয়ার কথা না। ডিসপ্লে ফ্লেক্সটা পাইনি, দেখেন কেটে গেছে। এখন পাইনি, আমরা কি করব? ইম্পর্টেন্ট মেরে দেব। এখন পাইছে না? সো এই জিনিসটা আবার কপি রোল করব, করে কন্ট্রোল ভি। হ্যাঁ, বাস হয়ে গেল। কই? বুঝলাম না, হয়নি? হয়েছে না? উপরে গেল না? আচ্ছা, এখন আসি এই জিনিসটা আমার এইখানে দরকার। তাহলে আমি এটা কি করব? ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এই যে এই জিনিসটা, তাই না? এখানে কি দেওয়া আছে? ডিসপ্লে ফ্লেক্স। দেখেন এখানে কি দেওয়া আছে? জাস্টিফাই কন্টেন্ট ইন। এখানে আমি কি দিব? সেন্টার। সো কপি রুল। বলেন তো আমি এই কাজটা কোথায় করতেছি? 973-এ। সো এখানে গিয়ে টেস্ট। কোন কাজটা করছি শুধু? হয়েছে? হয়নি কেন? কেন কাজ করবে না? দাঁড়ান দেখতেছি। আপনার কি কোনো লিঙ্ক আছে? পার্টি কোনো লিঙ্ক আছে? শিওর? এই যে এই লিঙ্কগুলো পাচ্ছে না, হ্যাঁ এই জন্যই লোড হচ্ছে। হ্যাঁ, না না, কাজ করছে আমার। দেখেন 973-এ যখন আসবো, দেখেন 973, দেখেন এখানে একটা ব্রেক পয়েন্ট অ্যাড হয়েছে, দেখছেন? দেখেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার কি করে নাই, কেটে গেছে, তাই না? তার মানে এখানেও কি দিতে হবে আমার? এখন আসছে না মাঝখানে? কপি রুল। সিএসএসটা কোথায় বসায় দিলাম? আপনার থার্ড পার্টি অ্যাকাউন্টের নেট স্লো শো করতেছে না। কেমন লাগে? কি ডাউনলোড হচ্ছে এখানে? ওকে। ও এখন এগুলো তুলে দিলে আবার লোগো তো চলে যাবে।